নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এএসআই স্পোর্টস। তোমরা সকলে জানো আইপিএল 2025 রিটেনশনকে নিয়ে বিসিসিআই সমস্ত রুলস কিন্তু ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে, যেটা তোমাদের সঙ্গে এর আগে তোমরা ডিটেলস আলোচনা করেছি। বিসিসিআই এবছর আইপিএল 2025 রিটেনশনকে নিয়ে কোন কোন নিয়মগুলো চালু করছে এবং কোন কোন রুলসের বিচারে এবছর আইপিএল 2025 রিটেনশন করা হবে, যেটা তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। তবে আজকের ভিডিওতে আলোচনা করবো এই রিটেনশনের রুলসের বিচারে কে টিম কোন কোন খেলোয়াড়দের রিটার্ন করে চলেছে, 6 জন কে টিম রিটার্ন করবে, তার থেকে কমজন খেলোয়াড় কে টিম রিটার্ন করবে এবং কতজন খেলোয়াড়কে কে টিম রিটার্ন করা উচিত, যেটা করলে কে টিম ভালো হবে। তো এইসব টপিক এবং এইসব বিষয় আজকের ভিডিওতে তোমরা আলোচনা করবো। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এক কথায় কে টিমের আইপিএল 2025 রিটেনশন কিন্তু ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমার চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কেননা এখানে তোমার খেলার সংক্রান্ত সমস্ত আপডেট সমস্ত নিউজ তোমরা পেয়ে থাকবে। বিশেষ করে বন্ধুরা কেকেআর সংক্রান্ত সমস্ত তোমরা পেয়ে থাকবে, তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা এবার শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, বিসিসিআই এই বছর আইপিএল 2025 রিটেনশনকে নিয়ে যে রুলসটা প্রকাশ করেছে, সেটা কিন্তু বন্ধুরা আইপিএলের সমস্ত মালিকদের কিন্তু বন্ধুরা কথা ভেবেই কিন্তু তারা সেই রুলসটা প্রকাশ করেছে। কারণ তোমরা জানো বন্ধুরা, এই বছর আইপিএল 2025 রিটেনশনকে নিয়ে বন্ধুরা আইপিএল গভর্নিং কাউন্সিল বিসিসিআই এবং আইপিএলের সমস্ত মালিকদের সঙ্গে কিন্তু একটা মিটিং হয়েছিল। সেখানে কিন্তু আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মালিক কিন্তু আলাদা আলাদা মতামত প্রকাশ করেছিল। সেখানে অনেক ফ্র্যাঞ্চাইজি 8টা রিটেনশন চেয়েছিল এবং কেকেআরের মতো টিম কিন্তু সেই মিটিংয়ে 8টা আরটিএম কার্ডের ডিমান্ড করেছিল এবং তার পাশাপাশি অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু 4টে রিটেনশনের কথা তুলেছিল। গত কয়েক মরশুম ধরে যেভাবে চলে আসছে মেগা অপশন আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি যেমন 4টে করে রিটেনশন করতে পারে, তো সেভাবে কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল তাদের 4টে রিটেনশনে দেওয়া হোক। তবে আরসিবি এবং পাঞ্জাব কিংসের মতো টিম কিন্তু একটা রিটেনশনে তারা সন্তুষ্ট ছিল। তারা বিসিসিআই কাছে একটা রিটেনশন চেয়েছিল, তারা একটা রিটেনশনে তারা খুশি ছিল। তো এইসব বিষয়ে কিন্তু বিসিসিআই তারা তাদের মতামত প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু বিসিসিআই যে রুলসটা প্রকাশ করেছে তাদেরকে সকল ফ্র্যাঞ্চাইজির কথা ভেবে কিন্তু সেই রুলসটা প্রকাশ করেছে। সেখানে কিন্তু বিসিসিআই কোনো ফ্র্যাঞ্চাইজি মালিককে অবহেলা করেনি, যে যেভাবে চাইবো এই বছর আইপিএল 2025 রিটেনশন করতে সেভাবে করতে পারবে। কেউ যদি চাইবো ছোটো রিটেনশন করতে ছোটো রিটেনশন করতে পারবে, আবার কেউ যদি চায় ছোটো আরটিএম কার্ড ইউজ করতে ছোটো আরটিএম কার্ড ইউজ করতে পারবে, আবার কেউ যদি চায় একটা রিটেনশন করতে একটা রিটেনশন করতে পারবে। অর্থাৎ যেভাবে করতে পারবে রিটেনশন সেভাবে রিটেনশন করতে পারবে। তবে এখানে বিসিসিআই রিটেনশনকে নিয়ে একটা আলাদা খেলা খেলে গেছে, আর সেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে মেগা অপশন আগে রিটার্ন হওয়া খেলোয়াড়দের একটা স্ট্রাকচারের মধ্যে রাখা হয়। সেখানে ফার্স্ট রিটেনশন, সেকেন্ড রিটেনশন, থার্ড রিটেনশন, ফোর্থ রিটেনশন একটা স্ট্রাকচারের মধ্যে রাখা হয়। তবে এখানে বিসিসিআই যে রুলসটা প্রকাশ করেছে, সেখানে প্রথম থেকে 3 নম্বর রিটেনশন একদম ঠিকঠাক হলেও তারপরে যে 4 নম্বর রিটেনশন, ফার্স্ট রিটেনশনের জন্য আলাদাভাবে কিন্তু প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে 32 কোটি টাকা খরচ করতে হবে। তবে কিন্তু তারা ফোর্থ রিটেনশন এবং 5 রিটেনশন নিতে পারবে, যেটা অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু পার্সপেক্টকে অনেকটা কমিয়ে দেবে। তাই অনেক ফ্র্যাঞ্চাইজি চাইবে যে কম টাকার মধ্যে কিন্তু বেশিরভাগ খেলোয়াড় রিটার্ন করতে। তাই এখানে কেকেআর টিম যে স্ট্র্যাটেজি ফলো করে কেকেআর টিম রিটেনশন এবং রিটার্ন করতে পারে। তো সেই প্রশ্নের কথা বললে কেকেআর টিম আমার যেমনটা মনে হচ্ছে কেকেআর টিম এখানে 4টে রিটেনশন করবে এবং দুটো আরটিএম কার্ড ইউজ করে অপশনের মধ্যে। কেকেআর টিম যদি 4টে রিটেনশন করে নেয় আইপিএল 2025 মেগা অপশনের আগে, আর দুটো যদি আরটিএম কার্ড অপশনে ইউজ করে, তাহলে কেকেআর সব দিকে মেনটেন থাকবে। কারণ কেকেআর টিমকে অনেক খেলোয়াড়কে তাদেরকে পারচেস করতে হবে। কারণ গত মরশুম দেখেছি 33 কোটি টাকার মধ্যে কিন্তু কেকেআর টিম মাত্র 10 জন খেলোয়াড়কে দলে সামিল করেছিল। তবে এবার যেহেতু মেগা অপশন হচ্ছে, মেগা অপশন যে একদিন মেগা অপশন হবে এমনটা না বন্ধুরা, এই মেগা অপশন কিন্তু 2 দিন ধরে হবে এবং 2 দিন ধরে কিন্তু কেকেআর টিমকে একটা বড় স্কোয়াড গঠন করতে হবে। আর তাই যদি মেগা অপশন আগে যদি কেকেআর অর্ধেকের বেশি পার্সপেক্ট খরচ হয়ে যায়, তাহলে কিন্তু অপশনে কেকেআর টিম খুব একটা ভালো স্কোয়াড গঠন করতে পারবে না। তাই আমার যেমনটা মনে হয় কেকেআর টিম কিন্তু 4টে রিটেনশনই নেবে, যেখানে প্রথম রিটেনশন হবে কিন্তু অবভিয়াসলি সিরিয়াস এয়ারই হবে প্রথম রিটেনশন। কারণ সিরিয়াস এয়ার গত মরশুম অর্থাৎ আইপিএল 2024-এ ব্যাটিং বলে খুব একটা ভালো পারফরমেন্স করতে না পারলেও যেভাবে ক্যাপ্টেন্সি করেছে তারপর দারুণ ক্যাপ্টেন্সি দেখতে পাওয়া গেছে। কেকেআরকে প্রথমে তো ফাইনালে নিয়ে গেছে এবং সেখানে চ্যাম্পিয়ন করেছে এবং অনেক বছর পর কিন্তু কেকেআর টিম কিন্তু শ্রেয়াস এর হাত ধরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তাই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন কিন্তু কেকেআর টিম কখনোই ছাড়বে না। তাই সিরিয়াস এতে হবে প্রথম রিটেনশন হতে আইপিএল 2024 কেকেআর টিমের। তাই 18 কোটি টাকা দিয়ে আমরা কেকেআরকে দেখতে পাবো শ্রেয়াস এরকে আবারও দলে সামিল করতে।
এবং তার পাশাপাশি বোনার দ্বিতীয় রিটেনশন এবং তৃতীয় রিটেনশন কোনো কথাই হবে না। সেখানে মধ্যে ক্যারিবিয়ান তারকা বোনার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে দেখা যাবে বোনার কেকেআর টিমে বোনার আরও কয়েকটা মরশুম রিটেন হতে। তাই এই দুই বোনার তারকা খেলোয়াড়কে বোনার কেকেআর টিমে বোনার 2 নম্বর রিটেনশন এবং 3 নম্বর রিটেনশন হতে, যেখানে আমার যেমনটা মনে হয় বোনার দ্বিতীয় রিটেনশন হিসেবে কিন্তু কেকেআর টিম আন্দ্রে রাসেলকে বোনার পারচেস করবে এবং তৃতীয় রিটেনশন হিসেবে কিন্তু বোনার কেকেআর টিম সুনীল নারায়ণকে বোনার দলে সামিল করবে আরও কয়েকটা মরশুম। এবং আনক্যাপ খেলোয়াড় হিসেবে যেহেতু বোনার কেকেআর টিমকে একজনকে দলে সামিল করতেই হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কেকেআর কাছে 3টে বোনার ভালো অপশন রয়েছে। আর সেটা হচ্ছে বোনরা হর্ষিত রানা, রামমানদীপ সিং এবং অঙ্কুশ রাঘবংশী। হ্যাঁ বোনরা হর্ষিত রানা যদি বোনার টিম ইন্ডিয়ার হয়ে T20 ফরম্যাটে যদি ডেবিউ না করে, তাহলে কিন্তু বোনার আমরা হর্ষিত রানাকে দিতে হবে বোনার কেকেআর টিমে বোনার আনক্যাপ খেলোয়াড় হিসেবে। তবে যদি বোনার হর্ষিত রানা টিম ইন্ডিয়ার হয়ে বোনার বাংলাদেশের বিরুদ্ধে যদি বোনার ভারতের প্লেইং যদি সুযোগ পেয়ে যায়, তবে তার পরিবর্তে বোনার কেকেআর টিমকে দেখা যাবে বোনার আনক্যাপ খেলোয়াড় হিসেবে বোনার রামমানদীপ সিং কিংবা অঙ্কুশ রাঘবংশীকে IPL 2025 বোনার তাদেরকে আনক্যাপ খেলোয়াড় দলে সামিল করতে। তো এই 4জনকে বোনার কেকেআর টিমকে দেখা যায় বোনার IPL 2025 মেগা অপশন আগে তোমার এই 4জন খেলোয়াড় রিটার্ন করতে। তবে অপশন থেকে বোনার কেকেআর টিমকে দেখা যাবে বোনার ATM কার্ড ইউজ করে ফিল সল্ট, ভেনগেরেস আর মিচেল স্টার কিংবা হর্ষরানের মতো খেলোয়াড় দেখা যাবে আবার কেকেআর টিমকে বোনার ATM কার্ড ইউজ করে দলে সামিল করতে। তো তোমাদের কি মনে হয় বোনার কেকেআর টিম এই বছর IPL 2025 মেগা অপশনের আগে রিটেনশন পদ্ধতিতে কোন কোন খেলোয়াড় রিটার্ন করবে? 4জনকে কি বোনার কেকেআর টিম রিটার্ন তার থেকে বেশি খেলোয়াড়কে কেকেআর টিম রিটার্ন করবে? এবং তোমাদের মতে বোনার কেকেআর টিম কোন কোন খেলোয়াড়দের রিটার্ন করতে পারে এই বিষয়ে তোমার কি মতামত রয়েছে? কেকেআরের বোনার রিটেনশন স্ট্র্যাটেজি তোমরা কেমন হবে সাধারণত নিচে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। এবং আমাদের চ্যানেল প্রথম আইস থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও, কেননা এখানে তোমরা খেলার সংক্রান্ত সমস্ত আপডেট, সমস্ত নিউজ বন্ধুরা পেয়ে থাকবে। কেকেআর সংক্রান্ত সমস্ত আপডেট, সমস্ত নিউজ বন্ধুরা পেয়ে থাকবে। তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে নিও। তাহলে বন্ধুরা তোমরা খেলার সংক্রান্ত সমস্ত আপডেট এখানে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করতে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।